দিদি ঘর পরিষ্কার করছে, যে দেখো। আর ওরা ওখানে গিয়ে নাচ করছে। কিরে, দেখো পটল পুরো সুস্থ আছে। এখন ওইখানে আমি ভাত মেখে রেখে দিয়েছি, দিদি যেহেতু কাজ করছে এখন আর শুনবে না, ওই ভাতের বাটির দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, কি খাবি? হ্যাঁ, কালকে তো হোটেলের সঙ্গে লড়াই করতে গেছিলিস, আর আজকে দেখো পুরো ঠিক। কালকেই ঠিকই ছিল, আর ওই যে কালো কালো স্প্রেটা লাগানো হয় ওই জায়গাগুলোতে কেমন দাগ বসে গেছে। এখন দেখুন আমার কোনো কথা শুনবে না। ওই যে 3 জনের জন্য ভাত মাখা আছে। হুলো এসছিল, আমার রান্না করতে দেরি হচ্ছে দেখে চলে গেছে, কিন্তু আমি ভাত মাখতে মাখতে দেখলাম যে বসে আছে, মাখলাম, দেখি কোথায় বেরিয়ে গেছে। আবার বাবু আবার আসবে, এসছে হচ্ছে গিয়ে ওর টাইম মতন, আবার ওর টাইম মতনই আসবে। আমাদের টাইম মতন হয় না কিছু। দেরি করছিলাম কেন? পাম বলছে তুমি হুলোর কথা আর বাদ দাও, আমাকে খেতে দাও, আমাদের খিদে পেয়ে গেছে। কি? হ্যাঁ, দিদিকে বল গিয়ে খেতে দিতে। যা যা, দিদিকে বল গিয়ে, যা 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 বুতু, বল। ও যাবে না, এই দেখো ও জানে ভাত মাখা হয়ে গেছে, দিদিকে ডেকে আর কি হবে। আমাদের ভাত খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে দাও। কেন, কালকে তো মাস্তানি করতে গেলি। ওই দেখো ওর মাথার উপর দিয়ে লাফ দিয়ে চলে এসছে। খা, এবার ওষুধ খাবি আবার। নাও বুতু, বুতু খুব ভালো। সবজি সিদ্ধ হয়েছে, ছাঁচি কুমড়ো, গাজর আর পটল সিদ্ধ করেছি হলুদ দিয়ে। আর এই যে হুলোর জন্য দুধ ভাত মেখে রেখেছি, আর এই যে ওদের তরকারি, ছাঁচি কুমড়ো, পটল আর গাজর হলুদ দিয়ে সিদ্ধ করেছি। দিদির কখন পরিষ্কার হবে ঘর, কখন খেতে দেবে, তাই আমি আর কি আগে দিয়ে দিলাম। এই দেখো এগুলো সব স্প্রে, একটা ওষুধ, সেইটার ওই কালার হয়ে যায় এরকম। আবার আমি ধরছি বলতে আমাকে আবার গুড় গুড় করছে। হয়ে গেছে, আবার তাকিয়ে দেখছে, বলছে মামার হয়ে গেছে, বাথরুমটা খুলে দাও। যাও, চলে যাও পটল বাথরুমে। হ্যাঁ আসো, এবার নিচে একটা পড়েছে, আবার তুলে খাচ্ছে। গলার দিকটা ওই স্প্রের দাগ। আর ভুতুর গায়ে যে এটা কালো কালো, এটা ভুতুর হচ্ছে গিয়ে পশম। অনেকে ভাবে স্কিন ডিসিজ হয়েছে নাকি, কিন্তু না, এই দেখো এটা ভুতুর পশমের কালার। অনেকে ভাবে যে এটা হয়তো ওর স্কিন ডিসিজ হয়েছে নাকি, সেইটা। যাও বাথরুমে যাও, পটি শুশু করে আসো। দেখো দেখো, কে বলবে হোটেলের কাছ দিয়ে মার খেয়ে এসছিল? কে বলবে বলো? তুমি এক কথা বলবে না বারবার আমার বাবার কাছে। কে বলবে হোটেলের কাছে কালকে মার খেয়েছে? হ্যাঁ, কমে গেছে। হ্যাঁ, ওই দুপুরেও আবার ওষুধটা লাগানো হয়েছিল, ওষুধটা লাগালেই এরকম কালার হয়ে যায় পশমগুলো। দেখো, বেশি দুষ্টুমি করলে ওই কথা বলা হয় যে ও হোটেলের কাছে মার খেয়ে এসছে। ভূতু ভূতু, হ্যাঁ, ভূতুকে আবার বলছে জানিস কালকে আমি মেরে এসছি হোটেলকে, মার খেয়েছি, তা কি হয়েছে, আমি মেরেও এসছি। তাই পদা ও পটল, হ্যাঁ জানিস ভূতু, আমি কালকে কিন্তু মেরেছি হোটেলকে। হ্যাঁ, আমিও মেলেছি, আমি কি ছেলে দিয়ে এসছি নাকি? হ্যাঁ, আমিও তো মেলেছি। দেখো ভালো করে দেখো, ও মুখ করছে দেখো, সব শুকিয়ে গেছে। আর এমনিও ওষুধের কালারটার জন্য এখন আর কিছু বোঝাই যায় না। ছাড়ো, যাও, জল আছে তোমার মগে। ও ও হাত দিয়ে ডাকছে, বাবা তুমি আমাকে আদল করো। পাখা চলছে, দিদি ঘুমাচ্ছে, দিদির কাছে ঘুমাচ্ছিল। দেখো বাবার শব্দ পেয়ে বেরিয়েছে, এবং বাবার পেছন পেছন কি বলছে জানো, ফ্রিজে আম এনে রেখেছি, যাবো তো ঘরে, যা পাখা চলছে।
ও দেখবে ওর বাবা ফ্রিজ খুলে আম বার করবে কিনা। কোথায় আছে আম? হ্যাঁ, আম কোথায় আছে? বাবাকে বল, দেখিয়ে দে। এখন আম দেখাচ্ছে, আম তো ফ্রিজে আছে। কই রে, পাসনি? হ্যাঁ, ও তুই জানিস না ফ্রিজে আছে আম? তুই গেছিস ওখানে দৌড়ে।